কম্বাইন ব্যাংক সিনিয়র অফিসারের এমসিকিউ গণিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম। এখানে গণিতের 11 নম্বর প্রশ্ন ছিল যে দ্য প্রাইস অফ এ টিভি চেঞ্জ ফ্রম, অর্থাৎ একটা টিভির দাম হচ্ছে 240 টাকা থেকে 300 টাকা হয়, তাহলে এখানে কত পার্সেন্ট হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ছিল হচ্ছে 240 টাকা, হয়েছে হচ্ছে 300 টাকা, তাহলে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 60 টাকা। তাহলে এখানে 240 টাকা হচ্ছে 60 টাকা বৃদ্ধি পাচ্ছে 100 টাকা, কত হবে? 240 গুণন হচ্ছে 240, এখানে 240 টাকা 60 টাকা বৃদ্ধি পাইছে, 60 গুণন 100 বাই হচ্ছে 240। তাহলে এখান থেকে এটা থাকে 6 দ্বারা কাটলে থাকে হচ্ছে 10, 6 দ্বারা কাটলে থাকে হচ্ছে 4, 125%। 4 দ্বারা কাটলে থাকে হচ্ছে 4×100। আচ্ছা, তারপরে এখানে 52 নম্বর প্রশ্ন ছিল যে দ্য লাইন y 2x-1 কাটস দ্য x axis at point দ্য কোঅর্ডিনেট p কত ছিল? তাহলে এখানে হচ্ছে x axis এর উপর অবস্থিত, তাহলে x axis এর উপর অবস্থিত হলে কি থাকে, y টা শূন্য থাকে। তাহলে y এর মান যদি এখানে শূন্য হয় আর হচ্ছে p এর উপর অবস্থিত, তাহলে এখান থেকে হচ্ছে 2p-1, তাহলে এখান থেকে হচ্ছে 2p = 1, তাহলে p সমান হবে হচ্ছে 1/2, অর্থাৎ এখান থেকে হচ্ছে x y এর মান 0, 1/2 আর 0 হবে p এর হচ্ছে কোঅর্ডিনেটস। আচ্ছা, তারপরে 53 নাম্বার, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন, এখানে 40 না হবে 50 থেকে হচ্ছে 60 এর মধ্যে। এখানে 50 থেকে 60 এর মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 53, একটা হচ্ছে 59, আর বাদ বাকি সব হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে এখানে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ HCl, এখানে হচ্ছে গসাগু কত, এখানে অপশনগুলোর মধ্যে লসাগু বললে এখানে করে দেখতে হবে যে কত, কিন্তু এখানে জাস্ট বলছে গসাগু কত, তাহলে গসাগু অবশ্যই হচ্ছে x² - 1 যদি করে এখানে x বর্গ x+1 x-1, তারপরে এখানে হচ্ছে x² তা একবার বর্গ হবে যে x² তার উপরে a² - 1, এখানে হচ্ছে হবে x² - 1 আর হচ্ছে x² + 1, আর এখানে তো হচ্ছে x² - 1 আছে, সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে এটা হলো গসাগু x² - 1। তো করার দরকার না, অপশন টেস্ট করলেই লজিক দেখে বোঝা যাবে। আচ্ছা, তারপরে এখানে বলছে যে ইফ ক্যাট ইজ কোডেড অ্যাজ 3120, এখানে ক্যাট হচ্ছে আলফাবেটের 3 নম্বর বর্ণ সি, এ এবং হচ্ছে টি। সি হচ্ছে এখান থেকে হচ্ছে 3, এ হচ্ছে কত 1, আর টি হচ্ছে 20 নম্বর বর্ণ। সেমনিভাবে এখান থেকে ডগটা সাজানো যাবে DOG, ডি হচ্ছে এমনিতে দেখা যাচ্ছে 2 নম্বর হবে না, এটা হচ্ছে 4, আর ও হচ্ছে 15 নম্বর, আর জি হচ্ছে 7। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে 15 আর জি হচ্ছে 7, এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে 56 নম্বর বলছে যে ইফ এ ল্যাডার টাচেস দ্য রুফ অফ এ ওয়াল অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি, 15 মিটার লং ওয়াল, অর্থাৎ এখানে ফিগারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা এ বি সি, এখানে এসিটা হচ্ছে এর মান 15, এটা বিল্ডিং, এবং এখানে হচ্ছে এটা এ আর বি হচ্ছে ল্যাডার, মই বলা যায় এখান থেকে, মই এখানে হচ্ছে 30 ডিগ্রি, এইটা এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি করে এখানে হেলানো আছে। তাহলে এখানে এ আর বির মান কত, তাহলে 30 হলে এটা 60 হবে। তাহলে এখান থেকে যদি অ্যাপ্লাই করি যে হচ্ছে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইনের অনুপাত হচ্ছে এসি বাই হলো এবি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল এসির মান হচ্ছে 15, এখানে বের করতে হবে হচ্ছে এ বির মান। তাহলে এখান থেকে সুতরাং এ বি হচ্ছে 15 দুগুণ হচ্ছে 30/√3, √3 মানে হচ্ছে 1.732, তাহলে এখানে থাকবে হচ্ছে 17.3, অর্থাৎ 17.3 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে if you write down all the numbers 1 to how many times do you write 5, এখানে হচ্ছে 5, তারপরে হচ্ছে হবে 15, তারপরে 25,
35, 45, তারপরে এখানে 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 পর্যন্ত লেখার পরে তারপরে 65, 75 অর্থাৎ দেখা যাবে হচ্ছে 95 পর্যন্ত 5 আছে হচ্ছে 20টা সংখ্যায়। তারপরে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তারপরে দ্য এরিয়া অফ এ স্কোয়ার সার্কেল ইজ, অর্থাৎ আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এর মান হচ্ছে 36 পাই, তাহলে এখানে আর এর মান হবে হচ্ছে 6, তাহলে এখানে আমরা জানি হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এখানে 2 ইন্টু পাই গুণন 6 হতে হবে হচ্ছে 12 পাই হচ্ছে তার পরিধি হবে, সার্কামফারেন্স 12 পাই। তারপরে এখানে লগ এক্স 144, 4 যদি হয় তাহলে এক্স কত, এখানে হলো লগারিদম, এক্স পাওয়ার 4 মানে হচ্ছে 144, এখানে এটা না করে অপশন টেস্ট করাটাই বেটার হবে, কারণ 2, 3, 4 এর উপরে যদি 4 চাপানো যায় তাহলে মান আসে হচ্ছে 144, অর্থাৎ এটা হবে 144। if sin x plus cos x 1 then x 1 হট, এটা অপশন টেস্ট করাটাই বেটার। এখানে সাইন হচ্ছে যে মানটাই দিন না কেন, এখানে সাইন কস 45 ডিগ্রি মাইনাস 1/√2, কারণ 1/√2 যোগ করলে তো এটা হবে না, যে 1/√2 প্লাস 1/√2 এখানে কখনো 1 হবে না। 60 ডিগ্রি করলেও এখানে হলো √3/2 এবং হচ্ছে 2/√3, এটা কখনো হবে না। এখানে এ বি তিনটাই বাদ, এখানে সাইন cos 0 ডিগ্রি মান অথবা সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, অ্যান্সার হবে হচ্ছে ডি, এটা অপশন টেস্ট করাই বুদ্ধিমানের কাজ। তারপরে বলছে যে at x equal 0 then the value of হচ্ছে, এখানে কোনো কিছুর উপরে যদি 0 থাকে, এখানে যে x এর মান এখান থেকে হলো 0 দিলাম, তাহলে এর উপর 0, তাহলে সূচক নিয়মের এর মান আছে হচ্ছে 1, অর্থাৎ এর মান হবে 1। তারপরে দ্য ফর্মুলা, এখানে বলছে যে বি প্লাস হচ্ছে এক্স বাই এ, এটার মান হচ্ছে সি, তাহলে এখানে লসাগু করলে থাকবে হচ্ছে এ, তাহলে এ বি প্লাস হচ্ছে এক্স সমান সি, তাহলে এখানে এক্স সমান সমান হবে এসি মাইনাস এ বি, তাহলে এক্স ইকুয়াল দাঁড়াবে, এখানে এ কমন নিলে থাকে সি মাইনাস বি, অর্থাৎ এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপর এখানে এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেখানে মান হচ্ছে এক্স স্কোয়ার, এটা 64 এর থেকে বড় অথবা সমান, এবং এস কিউব এর হচ্ছে মান 1000 থেকে ছোট, তাহলে এখানে আসলে সেটটা কত ছিল এস, তাহলে এখানে অপশন টেস্ট করলে দেখা যাবে যে 10 এর উপরে কিউব করলে 1000 হবে, এটা হবে না, আর 9 এর উপরে করলে এখানে 8 দ্বারা ভেরিফাইড, আর এগুলো তো অনেক ছোট, তাহলে এখানে হচ্ছে 8 এর উপর স্কোয়ার করলে থাকে হচ্ছে 64, আবার এখানে হচ্ছে 8 এর উপর কিউব করলেও থাকে হচ্ছে লেস দেন 1000, আর এখানে 8 এর উপরে হচ্ছে 9 এর উপরে স্কোয়ার করলে থাকে হচ্ছে, এটা অবশ্যই 64 এর থেকে বড়, এবং 9 এর উপর কিউব করলে হচ্ছে এটা 1000 থেকে হচ্ছে ছোট হয়, ভেরিফাইড হচ্ছে বি নম্বর। তারপরে এখানে কাউন্ট দ্য নাম্বার, এখানে সরি এখানে একটা হচ্ছে ফিগার ছিল যেখান থেকে বলা হয়েছিল যে আয়তক্ষেত্র এবং হচ্ছে বর্গক্ষেত্র কত আছে, এটা মিস্টেক হয়েছে। তারপরে 60 নম্বর বলছে যে এ ম্যান পেইড ট্যাক্স অন 900, এখানে হবে হচ্ছে 9000 at 30%, এখানে হচ্ছে 9000 এর 30%, 9000 এর 30% হয় হচ্ছে 100, 3 নং 2700 টাকা, এটার হচ্ছে 12 কিস্তিতে শোধ করবে, তাহলে এখানে 12 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 225 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 67 নাম্বার বলছে যে দ্য টু নাম্বারস 3/4 দেয়ার হচ্ছে এলসিএম, লসাগু হচ্ছে 60, তাহলে এখানে সংখ্যাটা 3x ধরি, যে 3x একটা ধরলাম হচ্ছে 4x, তাহলে লসাগু কত হবে হচ্ছে 12x, তাহলে এখানে হচ্ছে 12x এর মান হচ্ছে 60, তাহলে এখানে x এর মান হবে হচ্ছে 5, তাহলে x এর মান 5 হলে একটা হবে 3 5 15, একটা হবে 20, দুইটা সংখ্যা। তারপরে 68 নাম্বার, if two coins are tossed what is the probability of getting at least one head, অর্থাৎ দুইটা কয়েন যদি টস করি তাহলে এখানে 2/2 ঘটনা হবে হচ্ছে মোট 4টা, তাহলে ঘটনা হতে পারে কি যে হচ্ছে দুইটাতেই হচ্ছে হেড পাবো, দুইটাতেই হচ্ছে টেইল পাবো, একটা হেড পাবো অথবা একটা টেইল পাবো, একটা টেইল পাবো অথবা হেড পাবো, এই টোটাল 4টা ঘটনা ঘটতে পারে।
তার মধ্যে বলছে অ্যাটলিস্ট ওয়ান হেড। তাহলে এখান থেকে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাটলিস্ট ওয়ান হেড, তাহলে ওয়ান হেড পাবো হচ্ছে দেখেন তিনটা, একটা দুইটা তিনটা, আর মোট হচ্ছে চারটা, তাহলে 3/4 হচ্ছে এটা অ্যান্সার। তারপরে 69 নাম্বার ছিল যে 16-এর উপর হচ্ছে x, এটা হচ্ছে দেওয়া আছে 44, তাহলে এখানে 16কে যদি ভেঙে লিখি 16-এর উপর 2x ইকুয়াল হচ্ছে 44, তাহলে এখানে বেজ সমান হয়ে গেল, এটাকে লেখা যায় যে 2x ইকুয়াল 4, তাহলে এখানে x এর মান হয় হচ্ছে 2, তাহলে x এর মান হচ্ছে 2 দ্বারা। তারপরে লাস্ট প্রশ্ন ছিল যে ইউনিভার্সাল সেট কনসিস্ট অফ টু সেটস, একটা হচ্ছে a একটা b, দেন দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেটা পাবো পূরক যেটাকে আমরা বলি বা বিপরীত। তাহলে একটা সেট হলো a এবং হচ্ছে b, এটা হচ্ছে একটা সেট ইউনিভার্সাল সেট, যেখানে এর কমপ্লিমেন্ট অবশ্যই এটা হচ্ছে b হবে, এটা হচ্ছে বাদ চলে যায় টোটাল সেট থেকে। তাহলে হচ্ছে অ্যান্সার, পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।